সকাল সকাল বিগ বাস্কেট থেকে এত বাজার দিয়ে গেল, আটা থেকে আরম্ভ করে ফ্রেশ ভেজিটেবলস থেকে আরম্ভ করে সব দিয়ে গেল, কারণ বাজার করা এখন সম্ভব না। ওই জন্য অনলাইন অর্ডার দিয়ে দিয়েছিলাম কালকে, আজকে এসে গেছে। এখন যাচ্ছি আমি ফ্রিজ খুলে কিছু জিনিস নেব, হাজব্যান্ডকে পরোটা বানিয়ে দেব, আর কালকে ডাল তরকা বানিয়েছিলাম ওটা আছে, গরম করে দেব। তো প্রিয়াংশুও বলছে পরোটা খাবে। প্রিয়াংশু উঠে গিয়ে নিজের কাজ করছে, দুষ্টু করা স্টার্ট করে দিয়েছে। প্রিয়াংশু সবাইকে গুড মর্নিং আচ্ছা গুড মর্নিং নমো নমো করে দাও সবাইকে। এইদিকে সবাই দেখছে, প্রিয়াংশু সবাই দেখছে, গুড মর্নিং নমো নমো করো। হ্যাঁ, বানানোর জন্য আটা ময়দা নিয়ে নিলাম, অল্প একটু নুন নিয়ে নিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, অল্প একটু জোয়ান দিয়ে দিচ্ছি, জোয়ানটা একটু হাতে এমনি করে ক্রাশড করে তারপরে দেব। অল্প একটু কালো জিরা দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প একটুখানি তেল এর মধ্যে দিয়ে দেবো, ময়মটা আমি স্প্রেয়ার দিয়েই দিলাম। এবারে মেখে নেবো পরোটাটা। এর জন্য ডোটা আমি রেডি করে নিচ্ছি, সুন্দর করে মেখে সফট ডো একটুখানি করব। পরোটাটা বেলে নিয়েছি, বেলে নিয়ে দিয়ে দিলাম। এবার পরপর কয়েকটা পরোটা বানিয়ে নেব, বানিয়ে নিয়ে ওকে দিয়ে দেবো, ও খেয়ে চলে যাবে, প্রিয়াংশুকেও খাওয়াবো। ওরটাই বানাচ্ছি তো, ওরটা তো বাচ্চা, আরেকটা নি না, আরেকটা না না, একটু ডাল খাবে না, বানিয়ে তাহলে খেয়ে নি। কাজে বেরোচ্ছে, প্রথমে মায়ের কাছে যাবে, একটু ডক্টরের সাথে আজকে কথা বলবে, তারপরে কাজে বেরিয়ে যাচ্ছে। নিয়ে এসে গেছে, একটা আমার একটা ওর, খেয়ে নেব, খেয়ে নেওয়ার পরে তারপরে আবার আনুষঙ্গিক কাজে লেগে যাব। প্রিয়াংশুকে টাইম দিতে পারছি না আজকাল, আমি দিয়েছি, ও নিজে হাতেই ছিঁড়ে ছুঁড়ে খাচ্ছে, বলছে আমি নিজে নিজেই খেয়ে নিচ্ছি মাম্মাম, ও নিজে নিজেই খাচ্ছে, আর খিদাও পেয়েছে, কি করব বলুন, কিছু করার নেই। বাবুটা বড় হয়ে গেল, যাই হোক চলুন, ও খাক, ওর বাবা বেরিয়ে গেল। সুন্দর ও নিজে নিজে রোল করে খাচ্ছে, দেখো নিজে নিজেই অল্প অল্প খাচ্ছিল, তারপরে রোল বানিয়ে নিয়েছিল, রোল বানিয়ে তারপরে নিজে থেকেই খাচ্ছে। কোথা থেকে বুদ্ধি আসছে কে জানে, ও নিজে থেকে এমনি করে খাচ্ছে। বড় হয়ে গেল আমার ছোট্ট সোনাটা। আমার ছোট্ট সোনা কই, এদিকে তাকাও ছোট্ট সোনা। না ঠিক আছে, মামার উপর রাগ করেছো, মামার উপরে? কেন বাবা, মামাম যে পরোটা বানিয়ে দিয়েছে তোমাকে? ওইটা ঠিক আছে, আমি তোমার সাথে কথা বলবো না, কিছু করবো না, বলবো। কেন এমনি করবে, কেন রাগ হয়েছে মামার উপর বলো? তোমার উপর একটা রাগ হয়েছে। কেন? একটা চাইছিল না, তাই জন্য রাগ হয়েছে। কেন, আমি রান্না করতে চলে যাই বলে? তোমার সাথে খেলি না তাই? গাড়ি কিছু খেলি না আমি। চলুন এবারে দেখা যাক কি কি এসছে বিগ বাস্কেট থেকে, সবকটা বার করব, বার করে দেখি, তারপরে কি রান্নার জোগান হবে তখন আপনাদের সাথে শেয়ারও করব। এগুলো এসছে বিগ বাস্কেট থেকে, করলা এসছে, করলাটা দেখলাম ঠিক আছে, কাঁচা লঙ্কাটাও ঠিক আছে, অল্প আদা নিয়েছি, এখানে কচু নিয়েছি, বেগুন আছে হাফ কেজি, বেগুনটাও সুন্দর আছে দেখুন, বিগ বাস্কেটের জিনিসগুলো ভালো, টমেটো আছে 1 কেজি ভালো আছে, পেঁয়াজটা দেখলাম খুব সুন্দর আছে, আলু 2 কেজি আছে, দুটো ফুলকপি আছে, আর গাজর আছে, বাস এই কটা বাজার আছে। তো সত্যিই খুব ভালো হয়েছে বিগ বাস্কেটের। আর তার সাথে আছে এই যে সুজি, তারপরে বাবুর আমুলের দুধ, তারপরে আটা, চিপস, আর তার সাথে হচ্ছে মুগ ডাল, এইসব আনা হয়েছে। চলুন এরপরে কি রান্না করছি দেখা যাক, আপনাদের সাথে শেয়ার করবই, সাথে থাকুন, পাশে থাকুন।
এবারে রান্নার আগে ফিল্টারে জলটা ভরে নিই, ওটা আসল কাজ, না তো রান্না করতে গিয়ে জল দিতে পারবো না। ধুয়ে নিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে এবারে গ্যাসটাকে অন করে দিই। আজকে একটু গোবিন্দভোগ চালের ভাত বানাচ্ছি, মামাম পছন্দ করে গোবিন্দভোগ চালের ভাত, তাই জন্য একটু গোবিন্দভোগ চালের ভাত বসাচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। এরপরে আমি সবজি কেটে নেব। সব সবজিটা আমি নিয়ে এসেছি। কচুর তরকারি বানাবো আর করলা কুমড়ো ভাজা করব, সব রেডি করে নিয়েছি। চলুন ফটাফট চপিং করে নিই। তারপরে দেখুন কত বাসন আমার আছে, অনেক বাসন ধোয়ার আছে, বাসন টাসন ধুতে হবে। চলুন করে নিই। করলা কুমড়ো ভাজা করব, তার জন্য করলাগুলোকে সুন্দর করে চপ করে নেব। এটা মা বাবা দুজনেই খেতে ভালোবাসে, আমার হাজব্যান্ড ভালোবাসে, তারপরে আমার মানে কি বলবো, আমার ইনলজরা খেতে ভালোবাসে, তো ওটা আমি করে নিচ্ছি। রোজ তো একই একই খাবার দিই, কি দেবো মানে চিন্তা হয়, তাই জন্য একটুখানি করলা আনিয়েছিলাম। কারণ বিচিগুলো দরকার নেই, তাই কোনো ব্যাপার না, করলাটা হালকা পাকা থাকলে কোনো অসুবিধা নেই, বিচি থাকলেও কোনো অসুবিধা নেই। মানে এগুলো আমি বেরই করে নেব, বের করে নিয়ে তারপরে করব। আপনারা কারা কারা করলা কুমড়ো ভাজা ভালোবাসেন বা বাড়িতে খান আমাকে জানাবেন, তো কমেন্ট করবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন, আর কেমন লাগছে ভিডিওটা দেখতে সেটাও বলবেন। কারণ আমি তো নতুন, তো আমিও চাই আমার ফ্যামিলি মেম্বার্সরা যারা নতুন নতুন জয়েন করছেন তারা আমার সাথে একটু ইন্টারাক্ট করুন, বলুন কেমন লাগছে ভিডিওটা, আপনাদের কেমন লাগছে, আপনারা কি কি রান্না শিখলেন, বাড়িতে ট্রাই করলেন, আপনার সাথে যাদের শেয়ার করছি আপনারা সেটা করছেন কিনা সেটা অবশ্যই জানাবেন, আমারও ভালো লাগবে। দেখুন আমি করলার কি সুন্দর বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে এটাকে চপ করে নেব, খুব সুন্দর করে মিহি করে চপ করে নেব। আপনারা দেখতে থাকুন। করলাটা কাটা হয়ে গেছে, এই যে আমি এবারে কুমড়োটাকে কেটে নেব। কুমড়োটাকে ওরকম করেই চপ করব। কুমড়োটা যখন এনেছিলাম খুব সুন্দর ছিল জানেন, এখন কুমড়োটার প্রত্যেকটা দিক আমাকে ছাড়িয়ে নিতে হবে। খুবই এখনো অবধি সফট আছে, ভালো আছে কুমড়োটা, যে চারিধারটা না কাটলে পরেও হবে না। দেখুন কুমড়োটা কত সুন্দর আছে, আমি খোসা সমেতই রাখবো। কুমড়োটাও আমি পুরোপুরি কেটে নিলাম, সুন্দর করে মিহি করে চপ করে নিলাম। গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, করলা কুমড়ো ভাজাটা বসিয়ে দিচ্ছি। এটা ভাজাটা হতে থাকুক, ততক্ষণে আমি বাসনটা মেজে নেব, তারপরে আমি কচু আলু তরকারির জন্য রেডি করব। তো করলা কুমড়ো ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিলাম, তেল দেব, তেল দিয়ে দিলাম। তেলটা অল্প স্বল্প গরম হয়ে গেছে, আমি ওটার মধ্যে করলা আর কুমড়োটা একসাথে দিয়ে দিচ্ছি। দেব পরিমাণ মতো নুন, আর দেব অল্প হলুদ, অল্প হলুদ দিয়ে দিলাম, নিয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। এটা মজে মজে এর ভেতর থেকে জল বেরিয়ে আস্তে আস্তে ভাজা হবে। এদিকে ভাতটাকেও দেখে নিই, ভাতটা কেমন মানে কত দূর হয়েছে, ভাতটাকে দেখে নিই কেমন আছে না আছে ভাতের পজিশনটা। 1 ফুট তো হয়ে গেছে, গোবিন্দভোগ চাল তো হয়ে যাবে তাড়াতাড়ি। আমি এবারে গ্যাসটাকে অফ করে দিই, ওটা নিজের মধ্যেই হবে। আমি বাসনগুলো ধুতে যাই। চলুন বাসন ধোয়া হয়ে গেছে, এবার করলা কুমড়োটাকে দেখে নিই কত দূর ভাজাটা কেমন কি হয়েছে। একটু সারাশিটা নিই, না তো ধরতে পারবো না।
সফট হয়েছে বোঝা যাচ্ছে। আর কুমড়োটা খুব সুন্দর নরম হয়ে গেছে। করলাটাও ভালো, করলাটাও সিদ্ধ হয়ে গেছে। কচু আলুর তরকারি করব, তাই কচু আলুটাকে আমি হলুদ দিয়ে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবারে তরকারির জন্য জাস্ট সিম্পল বানাবো, ওটাকে বসাবো এবারে। আপনারা দেখুন কেমন করে করছি। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তার মধ্যে গোটা জিরা ফোড়ন দিয়ে দিব, আর তার মধ্যে একটা এলাচ একটু থেতো করে সেটাও দিয়ে দেবো। দিয়ে এবার কচু আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো, সিদ্ধ কচু আলুগুলোকে বের করে তারপরে নাড়াচাড়া করব। তার মধ্যে একটা মিশ্রণ বানিয়ে রেখেছি, ওটা দেবো। মিশ্রণটার মধ্যে ছিল জিরা ধনের গুঁড়ো, হলুদ, নুন, অল্প একটুখানি চিনি, টমেটো, বাস অল্প একটু কাশ্মীরি মির্চ দিয়ে ওটা গুলানো ছিল জল দিয়ে, ওটা দিয়ে দিলাম। দিয়ে এরপরে কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নিচ্ছি কারণ মশলাটা যাতে ভাজা ভাজা হয়ে যায়। তারপরে এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেবো, জল দিয়ে একটু ফুটে উঠলেই হয়ে যাবে, কারণ কচু আলু আগেই সিদ্ধ করে নিয়েছি। আর এটা সিদ্ধ করার কোনো ব্যাপার না। আমার রান্না প্রায় হয়েই গেছে, ভাত হয়ে গেছে গোবিন্দভোগ চালের, আর ওইদিকে আমি ভাজাটাও করছি, তো ভাজাটাও প্রায় এসে গেছে। আমি গন্ধটা নিলাম, হ্যাঁ ভাজা গন্ধটা আসলো, আমি হাত দিয়ে ওই জন্য গন্ধটা নিয়ে নিলাম, কারণ বুঝতে পারছি না এক্সস্ট ফ্যান চলছে তো ওখানে মানে এটা গন্ধটা বার করে নিচ্ছে, তাই আমি হাত দিয়ে একটুখানি ইয়ারটা নিয়ে নিলাম। বুঝলাম হ্যাঁ ভাজা গন্ধটা পাওয়া যাচ্ছে, যে আবার দেখছি ভালো করে যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে আবার জিনিসটা খারাপ হয়ে যাবে। ব্যাস এরপরে এর মধ্যে আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো দেবো, বেশি দিয়ে তো লাভ নেই, টালটালা ঝোল করে লাভ নেই, মোটামুটি করলেই হবে। কচুর তরকারি বসিয়ে এখানে আমার প্রায় বাসনগুলো ধোয়া হয়ে গেল। করলা কুমড়ো ভাজা করে নিয়েছিলাম, নামিয়ে নিয়েছি, আপনাদের শেষটা দেখানো হলো না, যাই হোক। তার সেই কড়াইটা ধুয়ে নিলাম, অন্য বাসনও ধোয়া হয়ে গেছে। আবার তরকারিটা আমি দেখতে এসে গেলাম, দেখুন কীরকম টকবক টকবক করে ফুটছে। আমি একবার নাড়িয়ে নিয়ে দেখছি যে হ্যাঁ সব ঠিক আছে কিনা, একটুখানি টেস্ট করে নেব, টমেটোগুলো গলেছে কিনা দেখছি, একটু চিপে চিপে দিচ্ছি, আর একটু জলটা টানাবো, টানিয়ে তারপরে বন্ধ করব। এরপর আমি চলে আসলাম, সুজিটা এখানে বাড়ন্তি ছিল, সুজিটা কেটে ঢেলে নিলাম, যেটা বিগ বাস্কেট থেকে আসছে, আর আঙ্কেল চিপসের একটা প্যাকেটই কাটছি। প্রিয়াংশু ভাই নিয়ে যাও, এই না দুটো হাতে দুটো। আমার একটা অভ্যাস আছে, সেটা ভালো অভ্যাসও বলতে পারেন, খারাপ অভ্যাসও বলতে পারেন। কোনো ডাব্বা খালি হলে না, ইতিমুহূর্তে যদি না লাগছে আমি ওটাকে ধুয়ে রেখে দিই, কারণ পরে কিছু স্টোর করে রাখতে পারবো বলে। হাতে যাচ্ছি, আজকে দরজা বন্ধ আছে, দরজাটা খুলে দিই, তাহলে প্রিয়াংশু আসতে পারবে, না তো খুব অসুবিধা হবে। প্রিয়াংশু একটু টাইট, আবার অ্যাক্সিং সিস্টেম হয়ে গেছে। চলো খুলে দিলাম, আস্তে আস্তে আসবে, এসে এখানে এসে দাঁড়িয়ে থাকবে, আমি ওটা আনবো, বাস এখানে দাঁড়াবে। ছাদ থেকে নেমে প্রিয়াংশুকে ফ্রেশ করিয়ে দিয়েছি, ও এখন পুজো করার জন্য জল নিয়ে আসছে, এখানে সূর্য প্রণাম করে নেবে, তুলসী মাকে জল দিয়ে দিচ্ছে। ঘরটা রাখতে যাচ্ছে, ওখানে গিয়ে ঠাকুরকে সর্বমঙ্গলে মঙ্গলেটা বললাম না, দুটো হাত হ্যাঁ নামো করে। হ্যাঁ গণেশ ঠাকুরেরটা বলে দাও, বক্রতুণ্ড আমার কাছে বড়ি নিয়ে এসো। আমি এখন প্রিয়াংশুর লাঞ্চটা রেডি করে নিয়েছি, গোবিন্দভোগ চালের ভাত দিয়েছি, এখানে করলা কুমড়ো ভাজাটা, আর এখানে হচ্ছে কচু আলুর তরকারিটা বানিয়েছি। বাস লাঞ্চ রেডি, এবারে যাচ্ছি প্রিয়াংশুকে খাইয়ে নেব। করলা কুমড়ো দিয়ে ভাত মাখলাম, এবারে প্রিয়াংশুকে খাওয়াবো। কেমন লাগলো প্রিয়াংশু? ভালো লাগছে? খাও সোনা, খাও, ভালো করে খাও। হ্যাঁ যাচ্ছে, দাদান এসেছে মনে হয়, তাই জন্য লাগলো, একটু সাবধানে দাঁড়াও, দরজা খুলে দিচ্ছি। এই যে দাদান আসলো, দাদান ঢুকেছে, চলো। মায়ের শরীরটা নিয়ে সবাই টেন্সড, বাবা থকে গেছে, বলছে কি যে করব। হয়ে গেছে, বাবা এবারে বেরিয়ে পড়ছে, যে মায়ের খাবার দাবার নিয়ে বাবা বেরিয়ে পড়ছে। সাবধানে থাকবে, হ্যাঁ ফোন করবে, আর আধার কার্ডটা পেলে পরে আমাকে ফটো পাঠিও।
শুভ সন্ধ্যা, আপনাদের সামনে আবার চলে আসলাম। প্রিয়াংশু আজকে দুপুরে বেশিক্ষণ ঘুমোলো না, উঠে গেছে। আমি এখন খিদা ওর পেয়েছে, তো আজকে সকালবেলায় ও পরোটা খেয়েছে, তাই এখন আমি সুজি বানাবো, তাই সুজি বসাতে এসে গেলাম। একটু হালকা করে অল্প করে করব, সুজি খাবে, তারপর তো রাত্রের খাবার খাবে। চলুন বানিয়ে ফেলি। হাজব্যান্ড ফিরে আসলো বাড়ি, হসপিটাল থেকেই আসলো। হাজব্যান্ড ফিরে এসেছে। আমি হসপিটালের বাটি আর নিজেদেরও বাসনপত্র যা ছিল সব আমি ধুতে স্টার্ট করলাম। সব স্টার্ট করে নিলাম যে হ্যাঁ সবগুলো ধুয়ে নিই, ভালো করে ধুয়ে নিই। আর ওর জন্য ভাত আছে, মানে হাজব্যান্ডের জন্য ভাত আছে। ও বললো খুব জোরে খিদা পেয়েছে গো, আচ্ছা সারাদিন খাইনি। আমি ঠিক আছে, আমি তাহলে খেতে দেবো। বললো হ্যাঁ, ভালো করে আমি ফ্রেশন আপ হয়ে যাই, তারপরে আমায় খেতে দাও, তো খাই। তারপরে বললো যে তোমার লেট হবে রুটি ফুটি বানাতে। আমি হ্যাঁ একটুখানি সময় লাগবে, 1 ঘন্টা দাও। বললো ঠিক আছে, তাহলে আমি খেয়ে নিই, একটু রেস্ট নিই, 1 ঘন্টা পরে যাচ্ছি, মা আবার খাবারটা দিয়ে দেবো। বললাম ঠিক আছে। বললাম যে তুমি একটু বসো, আমি আসছি। বললাম চা খাবে? বললো না আমি চা খাবো না, তুমি আমাকে এমনিই সব কিছু দিয়ে দাও এখন। বললাম ঠিক আছে, করে দিচ্ছি। আলু ভাজা বানাবো, তাই জন্য আলু কেটে নেবো। রাত্রিবেলায় মা বললো আর বাবা দুজনে মিলেই বললো যে আলু ভাজা রুটি করে দেয়, আর কিছু লাগবে না। বললাম ঠিক আছে। আর আমাদের দুপুরের ভাত তরকারি সব ছিল, হাজব্যান্ড এসে ওটাই খেলো, তাই আমি আলু ভাজার জন্য আলুগুলো কেটে নিই। চলুন সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন আমার ব্লগ। আলুটা ভালো করে কচলে মানে মাটিগুলো বার করে নিয়েছি, এরপরে সুন্দর করে কুচিয়ে কেটে নিচ্ছি আলু ভাজার জন্য। আলু কাটা হয়ে গেছে, আমি এদিকে রুটির জন্য আটা মেখে নিচ্ছি। ভালো করে ঠেসে আটা মাখি, যাতে সফট রুটি হয় আর সুন্দর ফুলে যায়। প্রিয়াংশু বললো আলু ভাজা রুটি খাবো, আমি দুধ রুটি খাবো না মাম্মা। বললাম ঠিক আছে, তোমাকে ওটাই দেবো। আমার আর হাজব্যান্ডের তো ভাত হয়ে যাবে, প্রিয়াংশু আর আমার মা আর বাবা 3 জনের রুটি আর আলু ভাজা হয়ে যাবে, বাস ওই অনুযায়ী বানাচ্ছি। চলুন এবারে আলু ভাজাটা বসিয়ে দিই। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হতে আমি ওর মধ্যে গোটা জিরা ফোড়ন দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। আলু ভাজার উপরে দেবো না, তাই জন্য ওখানে দিয়ে দিলাম। তেলটা হলুদ হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। এক সাইডে আমি আলু ভাজাটা করছি, আর এক সাইডে আমি রুটি বেলে রুটিটা বানিয়েও নিচ্ছি পরপর, কারণ এত টাইম হয়ে যাচ্ছে না আস্তে আস্তে। কী করে যে সময়টা কেটে যায় বুঝেই পারি না, যে বাবা একটুখানি সময় থাক। আর এদিকে প্রিয়াংশু লিখছে, প্রিয়াংশুর বাবা শুয়ে আছে, প্রিয়াংশু লিখছে। প্রিয়াংশুর বাবাকে শেখাচ্ছে, বলছে এমনি করে 4 লিখতে হয়, দেখো বাবা। আর বাবা দেখছে, ওই যে স্ট্যান্ডিং লাইন বলছে, স্লিপিং লাইন, আবার স্ট্যান্ডিং লাইন। বাবা লিখলে বলো মুখে, বাবা কি লিখে দিলাম? হ্যাঁ কি লিখলে এটা? ফুল। বাবা কি লিখে দিলাম বললাম। আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে পড়াশোনা আর আদর, সব কথাতে বাবা বাবা বাবা। কবার যে সারাদিন বাবা, কবার যে করে দেখেছেন। এই এখানে আলু ভাজাটা হয়ে গেছে, এখানে রুটিটাও কমপ্লিট করে নিয়েছি। এবারে মাদের প্যাক করে নিই আর প্রিয়াংশুকে খাইয়ে নেবো। হাজব্যান্ড মাদের খাবার নিয়ে বেরিয়ে যাচ্ছে, বললো নিচে যেতে হবে না, আমি এখান থেকে খুলে দাও, আমি নিচে লক করে যাচ্ছি। বললাম ঠিক আছে। বলে তাড়াতাড়ি লাগিয়ে দাও, ঠান্ডা আছে বাইরে। বললাম ঠিক আছে। বাস মাদের জল সব খাবার টাবার নিয়ে যাচ্ছে। চলুন আজকের ব্লগটি এই পর্যন্ত, টাটা।